আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায়। এই তো আজকের ভিডিওটা শুরু করছি আমি মঙ্গলবার রাতে থেকে। কিভাবে ছেলের পরীক্ষা চলছে, এসএসসি পরীক্ষা চলছে, পরীক্ষা চলাকালীন কিভাবে রাতে আমি রান্নাবান্না গুছিয়ে রাখি, ছেলেকে একটু সময় দিতে হবে এটা ভেবে কাজকর্ম করে থাকি, সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটা। এই তো আমি মঙ্গলবার দিন রাতে, মানে যেদিন যেদিন ছেলের পরীক্ষা থাকে ওদিন রাতেই আগের দিন আমি রান্নাবান্না করে রাখি, প্লাস সকালের যে নাস্তাটাও আছে সেটাও করে রাখি। কারণ দেখা গেছে 10টাতে পরীক্ষা শুরু হয়, কিন্তু 1.5 ঘন্টা আগেই যাওয়া লাগে। 8:30 বাজে কিংবা 8:45 বাজে রওনা দিলে রাস্তা জাম থাকে, এভাবে করে প্রায় 9টা 10 15 মানে চলেই যায় সময়। এই জন্য 8:30 বাজে বের হতে চেষ্টা করি প্রতিদিন। তো যেহেতু এত তাড়াতাড়ি যেতে হয়, এই জন্য মানে আগের দিন রান্নাবান্না প্লাস সকালের নাস্তাটাও বানিয়ে রাখি। দেখলেন আমি কতগুলো রুটি বানিয়ে রেখেছি। রুটিগুলো বানানো শেষ হওয়ার পরে আমি আবার মাছ নামিয়ে রেখেছিলাম, মানে রুটি বানার আগেই তেলাপিয়া মাছ নামিয়ে রেখেছি। এগুলো আমি করলা দিয়ে রান্না করব। দেখলেন আমি করলাও ভেজে নিচ্ছি, তারপরে মাছটা আরেক চুলায় ভাজছি, আর এখানে করলা এগুলা ভেজে তরকারি কষিয়ে নিচ্ছি। তারপরে সব মশলা যা আছে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি, দিয়ে এক চুলার মধ্যে সব কিছু ভাজছি, আরেকটার মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে করে তাড়াতাড়ি, সময় বেশি লাগে না, চটজলদি রান্নাটা হয়ে যায়। মানে রান্না করতে করতে প্রায় আমার 2টা 3টো বেজে যায়। কারণ দেখা গেছে রাতের খাবার, রাতের রুটি বানানো, তারপরে শাশুড়ি মাকে ইনসুলেন্স দেওয়া, তাকে ওষুধ পানি সব কিছু এগিয়ে দিয়ে দেওয়া লাগে। কারণ হাঁটা চলাফেরা একেবারেই করতে পারে না। এগুলা করতে করতে প্রায় দেখা গেছে অনেকটা সময় চলে যায়, যেহেতু একা হাতে কাজ করতে হয় সবই কাজ। এই জন্য তাদের রাতের খাবার দাবার শেষ করা হলে ছেলে মেয়েদেরকেও খাইয়ে দিই, তারপরে রান্নাটা আমার বসা লাগে। দেখা গেছে রান্নার সময় যদি অন্য কাজ করি অনেকটাই দেরি হয়ে যায়, আমি আবার রাতের খাবারও খেয়ে ফেলেছি। খাওয়া দাওয়া শেষ করে দেখা গেছে রান্না বসাতে বসাতে 12টা 12:30 বেজে যায়। তখন দেখা গেছে 2 ঘন্টার মধ্যে এক পর্যায়ে রান্না করি, সময় লাগে। আবার রান্নাবান্না শেষ করে কিন্তু গুছানো গাছানো, থালা বাটি ধোয়া পরিষ্কার করে রাখতে রাখতে কিন্তু আরও সময় চলে যায়। এই জন্য চিন্তা যেদিন ছেলের পরীক্ষা থাকে তার আগের দিনই রান্নাবান্নাটা করিয়ে রাখলে দেখা গেছে তত একটা সময় লাগে না। ছেলের পরীক্ষা দিয়ে আস্তে আস্তে প্রায় 1:30 বেজে যায়, 1:30 থেকে 2টা। তখন এসে আর তখন মনে করেন মানে সাথে সাথেই বরকাটা খুলে পাকের ঘরে চলে এসে পড়ি, ভাত বসিয়ে দিই। ভাতটা তো আর রান্না করে রেখে যাই না, তখন এসে ভাতটা রান্না করি। তারপরে প্লাস যদি কোনো সবজি থাকে কিংবা শাক রান্না করা লাগে, ওদিন আবার শাকটা রান্না করি না রাতে, শাকটা তখন আমি তাজাই রান্না করি। বাসি শাক কিন্তু খেতে মজা লাগে না। যাই হোক, বয়েস দিচ্ছি আর আমার মানে হঠাৎ হঠাৎ খুসখুসানি কাশিও চলে আসছে, আটকে আটকে মানে যাচ্ছে, কি বলবো। দিনের বেলাও বয়স দিতে পারি না, রাস্তার অনেক শব্দ আসে, গাড়ির শব্দ আসে। এখন রাতের বেলা দিচ্ছি, হঠাৎ করে এই খুসখুসানি কাশ চলে আসছে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে বয়সের মধ্যে প্লিজ ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে আসছেন অথচ একটা লাইক দেননি, প্লিজ প্লিজ আপনাদের কাছে অনুরোধ, একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওতে লাইকের সংখ্যা একেবারেই কম, লাইক ভিউ সংখ্যা একেবারেই কম। প্লিজ আপনাদের ভালোবাসা ও দোয়া থাকলে আমি সামনে এগিয়ে যেতে পারবো। যাই হোক, এই তো এভাবেই করে রান্নাবান্না করছি। ছেলের যেহেতু 1 মাস চলছে পরীক্ষা, তারপর এই তো বুধবার দিন মানে মঙ্গলবার দিন রাতের ভিডিও এটা। আর বুধবার দিন একটা পরীক্ষা আছে, এটা হিসাব বিজ্ঞান পরীক্ষা। আমার যেহেতু ছেলে মানে কমার্স নিয়ে লেখাপড়া করছে, হিসাব বিজ্ঞান পরীক্ষাটা হলে তারপর লম্বা একটা বন্ধ পাবো। যাই হোক, এই ভিডিওটা যখন আমি দেব শুক্রবার দিন হয়ে যাবে,
মানে ঠিক মতো ভিডিও দিতে পারছি না, সময় এরকম হয়ে উঠছে না। দেখা গেছে আস্তে আস্তে কিন্তু 1:30টা বেজে যায়। তখন রান্নাবান্না আরও টুকটাক থাকে, কিংবা কোনো ভর্তা ভাজি এরকমও লাগে, তখন আবার এসে 2-1 পদ করি। 1 পদ করতে করতে তারপরে রান্না বাড়া করে খেতে খেতে প্রায় 3টা 3:30 বেজে যায়। তখন কিন্তু আর কোনো মানে কাজ করতেই ভালো লাগে না, কিংবা কিছুই ভালো লাগে না। খাওয়া দাওয়ার পরে একবারে শরীর ছেড়ে দেয়, একটু শুয়ে থাকি। শুয়ে থাকতে থাকতে প্রায় দেখা গেছে সন্ধ্যা কিংবা আজান হয়ে যায়, বাজের সময় হয়ে যায়। এরকম এক শরীর খারাপ লাগে, তখন কিন্তু ভিডিও এডিটিং কিংবা অন্য অন্য ভয়েস করতে আর কিছুই ভালো লাগে না। যাই হোক, এভাবে করতে করতে অনেক ভিডিও জমে গেছে, একটু একটু করে করে রাখি, কিন্তু আর ভিডিও ঠিক সময় মতো ছাড়তেও পারছি না। ইনশাল্লাহ ছেলের পরীক্ষার পর থেকে সব সময় মানে নিয়মিত ভিডিও আপলোড দিব। সবাই চাইলে একটু দেখে আসবেন, ভালো লাগবে আপনাদের কাছে। এই তো এখন একটা কথা বলছি, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছেন, অবশ্যই যদি ভিডিওটার কোনো অংশ, কথা বা কাজ ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন। পাশে থেকে যা বেল আইকনটি আছে ওটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার পর আপনাদের কাছে পৌঁছে যায়। তারপরে তো দেখলেন রান্নাবান্না প্রায় শেষ। আমি বেসিংয়ের যে থালাবাটি আছে এগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো দেখা গেছে রাতে না ধুলে এমনি তো খারাপ, মানে সকালে উঠে যদি আমার পাকের ঘরটা মানে রান্নাঘরটা যদি আমি পরিষ্কার না দেখি, আমার তো ভালো লাগবে না, খুবই খারাপ লাগবে। এই জন্য কষ্ট করে হলেও রান্নাবান্নার সময় কিন্তু চুলা, তারপরে বেসিং টেসিং এগুলো খুবই নোংরা হয়ে যায়। তারপরে চেষ্টা করি রাতেই সব কিছু পরিষ্কার করে রাখার জন্য। দেখা গেছে সকালে এসে যদি আমি এগুলো দেখি, আমার থেকেও ভালো লাগবে না, দেখা গেছে আবার ছেলেরও তখন দেরি হয়ে যাবে। এই জন্য সকালে 7টা 7:30টার মধ্যে উঠি ঘুম থেকে, যেহেতু শুতে শুতে কিন্তু আমার প্রায় 3:30টার মতন বেজে যায়, বেশিক্ষণ ঘুমাতেও পারি না। আবার 7টা 7:30 বাজে উঠে যাই। তখন উঠে ওই তো যে নাস্তা বানিয়ে রেখেছি ওগুলো আবার গরম করে করে সবাইকে দিয়ে দিই। আমার শাশুড়ি মাকে ইনসুলিন সকালবেলা দেওয়ার পরে তারপরে তাকে পানি, তার ওষুধ সব কিছু এগিয়ে দিয়ে নাস্তাটাও দিয়ে যাই। শুধু বলি যে মা আপনি একটু ঘুগনি গরম করে খেয়েন। সবাই ছেলে মেয়েও স্কুলে চলে যায়, আমি আমার ছেলেও খানা খেয়ে মানে নাস্তা করে তারপরে চলে যেতে হয়। মানে সকালবেলা একেবারে দৌড়ের মতন থাকতে হয়, কোনো কিছু আর এদিক ওদিক দেখতে পারি না। সকালবেলার যে ভিডিও তাও করতে পারি না, এরম একটা অবস্থা। ছেলেও তো তাড়াতাড়ি বলে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আমি কিন্তু রেখে চলে যাব তোমাকে, এই অবস্থা। যাই হোক, ছেলের যেহেতু সব সময় একা একাই গিয়েছে এত দূরে, লেখাপড়া একা একাই করেছে, এখন মা হয়ে যদি পরীক্ষার সময় যদি যেতে না পারি, নিজেরও কিন্তু খুবই খারাপ লাগবে। যেহেতু পরীক্ষার হলে গিয়ে কোনো কিছু করার নেই, বাইরেই আমাদের 3 ঘন্টা পর্যন্ত বাইরেই থাকতে হয়। সামনে আর কি ছিল, ওখানে আমরা বসে বসে থাকি। প্রথম একটা ভিডিওতে দেখিয়েছিলাম, কিছু করার নেই। তারপরেই তো আজকে পরীক্ষাটা শেষ হলে আবার লম্বা একটা ছুটি পাবো, তখন আবার দেখা গেছে অনেকটা সময় ঘরের যে কাজকর্মগুলো করতে পারছি না সেগুলো করে নেব। আমার আজকের ভিডিওটা বেশি এখন আর রাখিনি, এই পর্যন্তই রেখে দেব। রান্নাবান্না করলাম, আর কিভাবে আমি ঘরের মানে ছেলের পরীক্ষার সময়কালীন রান্নাটা করে শেষ করে দেখা গেছে সুযোগ সময় মতো সবগুলো কাজ গুছিয়ে রাখি, সেটাই থাকছে আজকের ভিডিওতে, তাই থাকছে। সেটা নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি একটু একটু করে। তারপরে তো করলা দিয়ে আমি মাছটা রান্না করলাম, দেখলেন। এভাবে তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। বিকালে ওদিন অনেকটাই বৃষ্টি হয়েছিল, আমার মেয়ে আবার একটু ভিডিও করেছে। এই তো দেখলেন, মানে অনেক বৃষ্টি। যাই হোক, মানে ছেলে মেয়েদের যখন পরীক্ষা চলে তখন আর ছিল না, তখন মানে আকাশটা খুবই বারবার হয়েছে, মানে বৃষ্টি আসবে এরকম অবস্থা হয়েছে, কিন্তু বৃষ্টি আর হয়নি। যেহেতু এখন হয়েছে, ভালোই হয়েছে। ওদিন এই বৃষ্টির কারণে একটু ঘুমাতেও পেরেছি, খুবই শান্তি লেগেছে। আর এরকম বৃষ্টির সময় যদি একটু ঘুমাই কিন্তু অনেকটাই ভালো লাগে। যাই হোক, আমার মেয়ে দেখেন একটু ভিডিও করে নিল,
বললাম আমি অন্যভাবে করো, কিন্তু না, সে এভাবেই করেছে। যাই হোক, আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বৃষ্টির দিন তো আর সবসময় পাই না, দেখা গেছে অল্প সময় বৃষ্টি কিন্তু আসে, বেশি সময় বৃষ্টি আসে না। ওদিন আবার একটু অনেক সময় বৃষ্টি এসেছিল ঘরের মধ্যে, মানে বাইরে অনেক বৃষ্টি ছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।